পাহাড়ের মাঝখানে অবস্থিত একটি শান্ত গ্রামে রবি নামে একজন পরিশ্রমী কৃষক থাকতেন। তার একটি ছোট জমি ছিল যেখানে তিনি গম এবং শাকসবজি চাষ করতেন। যদিও তার খামারটি সবচেয়ে বড় ছিল না, তবুও তিনি তার কাজের প্রতি খুব গর্ব করতেন। সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে তারা দেখা না যাওয়া পর্যন্ত পরিশ্রম করতেন। এক বছর গ্রামটি ভয়াবহ খরার কবলে পড়ে নদী শুকিয়ে যায় এবং একসময়ের উর্বর জমি প্রচণ্ড রোদের তাপে ফেটে যায়। অনেক কৃষক তাদের ক্ষেত ছেড়ে চলে যান, কিন্তু রবি হাল ছাড়তে রাজি হননি। তিনি আরও গভীর কূপ খনন করেন, প্রতিটি ফোঁটা জল সংরক্ষণ করেন এবং কেবলমাত্র সেই ফসল রোপণ করেন যার আর্দ্রতা সবচেয়ে কম। মাসখানেক কেটে গেল, অবশেষে দীর্ঘ প্রতীক্ষিত বৃষ্টি এলো। অন্যান্য কৃষকরা যখন হাল ছেড়ে দিয়েছিলেন, তখনও রবির ফসল এখনও জীবিত ছিল, সংগ্রামরত কিন্তু শক্তিশালী। বৃষ্টিতে পৃথিবী ভিজে যাওয়ার সাথে সাথে তার ক্ষেতগুলি আবার সবুজ হয়ে উঠল। শীঘ্রই তার প্রচুর ফসল হয়েছিল যখন অন্যদের কাটার জন্য কিছুই ছিল না। এটি দেখে গ্রামবাসীরা তাদের ভুল বুঝতে পেরেছিল। তারা পরামর্শের জন্য রবির কাছে এসেছিল। গর্ব করার পরিবর্তে সে তার জ্ঞান ভাগ করে নিয়েছিল এবং পরবর্তী মরশুমের জন্য তাদের জমি প্রস্তুত করতে সাহায্য করেছিল। পরের বছর পুরো গ্রাম রবির পদ্ধতি অনুসরণ করেছিল এবং তাদের ক্ষেতগুলি আবার সমৃদ্ধ হয়েছিল। রবির ধৈর্য, কঠোর পরিশ্রম এবং দৃঢ়সংকল্প কেবল তার খামারকে বাঁচিয়েছিল না, বরং তার গ্রামকে একটি মূল্যবান শিক্ষাও দিয়েছিল, যে কষ্টের মুখেও অধ্যবসায় সর্বদা ভাগ্যের দিকে পরিচালিত করে। এবং তাই রবি কেবল একজন কৃষকের চেয়েও বেশি কিছু হয়ে ওঠেন। তিনি একজন নেতা, একজন শিক্ষক এবং তার লোকদের জন্য আশার প্রতীক হয়ে ওঠেন। আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমায় জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো।